এই বেটা ভারত পাকিস্তান তো যুদ্ধ লাগিয়া গেছে। আরে ভারতের কোনো টেনশনই নাই, কারণ ভারতের রয়েছে কাউয়া পারমাণবিক বোমা। এই বোমায় যে কোনো মতে পাকিস্তানকে ধূলিসাৎ করে দিতে পারে। কারণ বাংলাদেশের এই যে করোনার সাথে শক্তিশালী কাউয়া মানবিক বোমা এখন কিন্তু ভারতে অবস্থান করতেছে। এই যে নরেন্দ্র মোদী আস্তে করে কাউয়া মানবিক বোমারে কাজে লাগাই বলে পাকিস্তানের সঙ্গে এখন যুদ্ধ লাগা গেছে। হ্যাঁ হ্যাঁ, আরে ভাই কোনো সমস্যা নাই, ভারতের কোনো সমস্যা নাই, কারণ ভারতে অবস্থান করতেছে বাংলাদেশের করোনার সাইতে শক্তিশালী কাউয়া পারমাণবিক বোমা। এই বোমা যে কোনো 160 ডিগ্রি কাউয়ার গতিতে মারি পাকিস্তানকে উড়ে দিব। হ্যাঁ, আরে ভারতের কোনো টেনশনই নাই। ভারতে রয়েছে কাউয়া পারমাণবিক বোমা, সাদ্দাম পারমাণবিক বোমা, তারপরে যা হাসুয়া পারমাণবিক বোমা, দুনিয়ার বোমা বেগুন কিন্তু এখন ভারতে অবস্থান করতেছে। যে কোনো মুহূর্তে কিন্তু এই যে পাকিস্তানকে ধূলিসাৎ করে দিতে পারে। মোদি দিয়ে সুযোগ কাজে লাগাইতেছে। আরে ভারতের কোনো টেনশনই নাই, কারণ হচ্ছে ভারতের যে বাংলাদেশের শক্তিশালী কোনার সাইতে কাউয়া মানবিক বোমা আছে, এই বোমা দিয়ে যে কোনো মতে পাকিস্তানকে ধূলিসাৎ করে দিতে পারে। কি অবস্থা ভাইয়া? চলবে খেলাম মাস্টারের দাগে। ঘটনা তো এখানে না, ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে। এই ঘটনা শেষ কোথায়? ওমা, সকালবেলা ঘুম থেকে উঠি এভাবে ফেসবুক স্ক্রলিং করতেছি, দেখতেছি প্রথম নিউজ কিয়া পাকিস্তান ভারত যুদ্ধ লাগিয়ে গেছে। এখন আর কত হইলো ভাইয়া, ভারত পাকিস্তান যুদ্ধ লাগিয়ে গেছে। সেটা হচ্ছে যে কিয়া চলবে খেলাম মাস্টারের দাগে। এই যে আমরা যারা দক্ষিণ এশিয়ার লোকগুলো আছি, আমাদের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হইব। কারণ হচ্ছে যে কিয়া আমাদেরকে ওরকমভাবে প্রস্তুত হয়ে থাকতে হবে, কারণ দুই দেশে কিন্তু পারমাণবিক বোমা আছে। পাকিস্তান আছে পারমাণবিক বোমা, এবং হচ্ছে কি ভারতে আছে পারমাণবিক বোমার পাশাপাশি কাউয়া মানবিক বোমা দুইটা আছে। যে কোনো মতে কিন্তু কিয়া দুই দলে কিয়া সংঘর্ষ হইতে পারে। তো আমাদের দক্ষিণ এশিয়ার লোকগুলোর অনেক ক্ষয়ক্ষতি হইব। কি খুশি কথা বুঝছেননি? অলরেডি পাকিস্তান বলে দিয়েছে মোদিজিকে, সাদা পতাকা এইভাবে লারি তোমরা পরাজয়ের জন্য প্রস্তুত হয়ে থাকো। কি খুশি কথা বুঝছেননি ভাইয়া তুই এখন বাংলাদেশ থেকে মানে কোন পক্ষ নিবা, মোদিজির পক্ষ নাকি পাকিস্তানের পক্ষ? কিরিং করে একটা কমেন্ট করে দাও। তবে আমরা চাইছিলাম কি, মানে কোনোদিনও যুদ্ধ কিয়া কোনো কিছু সমাধান বয়ে আনে না, যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। কিন্তু ভারত এখন ওই যে পাকিস্তানের ফুটকির মধ্যে খোঁচা গিয়ে যুদ্ধ করতে চাইতেছে। তার কথা হলো যারা এই যে খোঁচা যুদ্ধ করতে চাইতেছে, অন্যায় করতে চাইতেছে, তাদেরকে উচিত জবাব পাকিস্তানে দিয়ে দেখ। এই হলো যে আসল কথা। তবে আমরা চাই না দেশের মধ্যে মানে কি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যুদ্ধ লাগি থাক, এটা আমরা চাই না। আমরা বাংলাদেশে হচ্ছে কিয়া শান্তিপ্রিয় একজন মানুষ। তবে ভারত দেখতেছে এখন খোঁচায় মানে কিয়া যুদ্ধ করতে চাইতেছে। তো অলরেডি পাকিস্তান জানাই দিছে সাদা পতাকা এনে কিয়া ওই যে দিল্লিতে ঘুরো অলরেডি পরাজয়ের জন্য তোমরা প্রস্তুত হয়ে থাকো। তার পাশাপাশি পাকিস্তানকে কইতেছি ভাইয়া কিরিং করে গিয়ে দিল্লিতে আমাদের আফাজ যেখানে আছে কিরিং করে গিয়ে মিসাইল ওখানে মারি দাও। কি খুশি কথা বুঝছনি ভাইয়া? তো অলরেডি ভাইয়া তোমরা কোন পক্ষ নিতেছ, ভারত পক্ষ নাকি পাকিস্তানের পক্ষ? কিরিং করে একটা কমেন্ট করে দাও। তো ভাই বেশি কথা কইতাম না, বেশি কথা কইলে কিন্তু আমার আর চাকরিও থাকতো না। তো 1 2 3 কিরিং করে ভিডিওটা শেয়ার দিন। সবাই ভালো থাকিয়েন। আসসালামু আলাইকুম।